আহলে হাদিস সে তো আমার ভাই, চরমোনাই সে তো আমার ভাই, জামাতে ইসলাম সে তো আমার ভাই, আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, সাতপন্থীও আমার ভাই, জুবায়েরপন্থী সেও আমার ভাই। এত দ্বন্দ্ব কেন? ভিতরে এত ভেদাভেদ কেন? মারামারি কেন? আজ আমরা জানি না আমাদের ভিতরে ডিভাইডেড সৃষ্টি করছে, বিভাজন সৃষ্টি করছে। এটা আমরা করছি না, আমাদের ভিতরে গুটি নাড়তেছে ওই পারে বসে বসে দাদা বাবুদের পা চাটা কিছু গোলাম। কথা বলতে হবে, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আজ দেখেন ইস্তেমার ময়দানে কয়েক বছর আগে ঘটিয়েছিল যে কাণ্ড, আবার ঘটিয়েছে। কয়েকজন মুসলমান হত্যা হয়েছে। যাদের পিছনে আমরা দৌড়াই, যাদেরকে আমরা সারে তাজ মনে করি, যাদেরকে অনুসরণ করি আমরা, তারা যদি আজ মারামারি করে রক্তাক্ত করে ইস্তেমার ময়দানকে, তারা যদি হসপিটালে পাঠায়, একে অপরকে মেরে কবরে পাঠিয়ে দেয়, তাদের থেকে আমাদের শিক্ষার কি থাকতে পারে? এটা হচ্ছে সাধারণ মানুষের মাইন্ড। আর এই মাইন্ডটা তৈরি করার জন্য কষ্ট করছে কিছু ইন্ডিয়ার পাঁচাটা গোলাম, আমেরিকার খ্রিস্টানদের ইহুদিদের পাঁচাটা গোলাম। আমরা তাদেরকে বলতে চাই, দেখেন এই ভূমি পবিত্র ভূমি, শাহজালাল, শাহপরান, শাহ মাখতুম, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি হাফিজি হুজুরের জমিন। এই জমিন ইসলাম ছিল, আছে, থাকবে। এটা নিয়ে বানরামি যারা করবে, সময় এমন আসবে তারা এই দেশ থেকে বানরামি করার কারণে, কোরআন হাদিসের উপরে হস্তক্ষেপ করার কারণে, আলেমদেরকে জেলে ভরার কারণে সময় এমন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই পরিস্থিতি আমাদের দেশের কিছু আল্লাহর ওলিদের হয়েছে না? কথা বলেন, মন খারাপ করছেন আপনারা? আমার প্রিয় ভাইয়ের, আগে বলে নিয়েছি সবাই ভাই, কিন্তু কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যে কথা বলবে সে আমার বাবাও যদি হয়, তাহলে আমার বাবার বিরুদ্ধে কথা বলতে আমি মুসলমান দ্বিধাবোধ করি না। কথা ঠিক কি ঠিক না? কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট পাচ্ছেন প্রিয় ভাইয়েরা? এজন্য আমরা তাদেরকে বলে দিতে চাই, দেখেন ইসলাম নিয়ে বান্দামি করার দেশ অন্তত বাংলাদেশে নয়। আপনাদের যদি মনে না চায়, ভালো না লাগে, তাহলে আপনাদের জন্য বর্ডার খোলা আছে, ইন্ডিয়া চলে যান, আপনি আমেরিকা চলে যান, অন্য দেশে চলে যান। বাংলাদেশে থাকলে ইসলামকে পছন্দ করতে হবে, আর বিরোধিতা করা যাবে না। যদি করা হয়, মুসলমান ময়দানে নেমে যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, হাতে হাত করা আসবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, তারপরে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েমের জন্য এদেশের মুসলমানেরা রক্ত দিতে, জীবন দিতে রাজি আছে নাকি নাই? কে কে রাজি আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো না, এটা বলতে পারবেন না নাকি? হ্যাঁ বলেন না, সংসদে জালো, কোরআন সুন্নাহ। সংসদের থেকে যদি কোরআনের আলো জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে এইখানে আলোর জন্য টেনশন করতে হবে না। ওইখান থেকে কোরআনের আইন যদি বাস্তবায়ন করে দেওয়া হয়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, দিন কায়েম হয়ে যায়, তাহলে মদের বিরুদ্ধে, তখন জিনার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এত বয়ানের প্রয়োজন হবে না। সংসদে বয়ান হলেই অটোমেটিকলি সব ঠিক হয়ে যাবে। কথা ঠিক কিনা? এজন্য সংসদের ভিতরে কোরআনের আইনগুলো বাস্তবায়ন করা হোক, আমরা চাই কি চাই না? সবাই চাই ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আসুন একটি গ্রন্থ থেকে কথা বলবো। নাম কি? কোনো সমস্যা আছে কারো? আওয়ামী লীগের ভাইদের, বিএনপির ভাইদের, জামাতের ভাইদের কোরআন কি আলাদা আলাদা নাকি একটি? কয়টি? আসুন আমরা ভূমিকা সেরে নিলাম, একটু না বললেই হয় না। আপনাদের কি ঘুম আসতেছে এখনো? কারো কারো ঘুম আসে? ঘুম গেছে না? আচ্ছা প্রিয় ভাইরা, আসুন আলোচনা শুরু করি। কতক্ষণ থাকবেন, কি করবেন, এটা হচ্ছে একটু পরে জিজ্ঞাসা করব। কারণ ভাব ভালো না বুঝলে তো চলে যেতে হবে, ভালো না লাগলে বাধা নাই, কিন্তু আগে একটু বোঝেন যে কি অবস্থা, তারপরে দেখবেন। কিন্তু কোরআনুল কারীমের আলোচনা যারা ইমানদার তাদের ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। কিন্তু পাক্কা জিবরাইলের ছোট ভাই দেখতে দেখতে, জিবরাইলের ছোট ভাই। একটু আগে হুজুর আলোচনা করতেছিল দরবেশ বাবা, দরবেশ বাবার মতো কিছু কিছু মানুষ আছে দেখতে সাক্ষাৎ জিবরাইল, কিন্তু ভিতরে কুৎসিত, ভিতরে আছে ইবলিস বসবাস করে। এরা কোরআনের কথাগুলো যখন শুনে, যখন কোনোটা গায়ে লেগে যায়, তখন আর বসতে পারে না। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়ের, আসুন আমরা সংক্ষিপ্ত স্বরে অল্প সময় আলোচনা করব কোরআনুল কারীমের
114 সূরার মধ্য থেকে 67 নম্বর সূরা। কোরআনের সূরা আছে কয়টি? হ্যাঁ, 114টি। কয়টি? 114টি। তারপরও অনেকে মুখ খুলে না। প্রথম সূরার নাম কি? ফাতিহা। কি নাম? শেষ সূরার নাম কি? তো ও তো পারি এমনিতেই। পারেন? কই বলতে তো পারছেন না। বড় সূরার নাম কি? বাকারা। কি নাম? ছোট সূরার নাম কি? সব থেকে ছোট সূরার নাম আল কাউসার। কি নাম? আল কাউসার। জানি না আমরা যে আপনাকে এত কষ্ট করে আমরা ঢাকা থেকে এনেছি কি মক্তব পড়ানোর জন্য? তো আমাদের ইমাম সাহেব পড়ায়, সে মক্তবের পড়াও তো আপনি পারলেন না। এটা আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ, এতটুকু জ্ঞান তো নাই, অথচ শেখ মুজিবের 14 গোষ্ঠীর নাম তো মুখস্থ আপনার, তারিখ সহকারে, জন্ম তারিখ সহকারে। আছে না নাই? এটা অবশ্য আমরা চাপে পড়ে করছি, কারণ পরীক্ষা পাশ করতে গেলে ভার্সিটি লেভেল পর্যন্ত ওটা না করলে পাশ করা বা ভালো মার্কস ওঠানো, যদি এ প্লাস পেতে হয় তা 14 গোষ্ঠীর শ্রাদ্ধ মুখস্থ করা লাগতো। তা আপনার যদি কবরেও পাশ করতে হয় তা এর 14 গোষ্ঠীর নাম, শানে নুজুল, কোত্থেকে কি এসেছে জানার দরকার আছে না? এটা জানার দরকার। যদি মনে করেন তাহলে জানেন না কেন প্রিয় ভাইয়েরা, কষ্ট পাবেন না। আসুন আমরা আলোচনা করব 67 নম্বর সূরা, সূরা মুলক। কি নাম? সূরা মুলক। আমরা আলোচনা করব সূরা মুলক থেকে। পর্দার আড়ালে মা বোনেরা আছে? হ্যাঁ, কোন পাশে? প্যান্ডেল কোন পাশে? কেউ জানে না? এই পাশে, এই পাশে প্যান্ডেল আছে। আচ্ছা, তারা শুনছে তো, এবং উঠানে, ঘরের সিঁড়িতে, অনেক জায়গায় বসে, ঘরে বসে অনেক আলোচনা শুনছে। তারাও নোট করবে আলোচনাগুলি, খেয়াল রাখার চেষ্টা করবে। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা শুরু করি। কুরআনুল কারীমের 2টি আয়াত তিলাওয়াত করেছি, সংক্ষিপ্ত স্বরে 2টি আয়াত থেকে তিলাওয়াত এই আলোচনা করব। সূরা মুলকের 1 নম্বর এবং 2 নম্বর আয়াত বাংলায় অনুবাদ করছি, তারপরে ব্যাখ্যা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের মধ্যে সমস্ত রাজত্ব, সমস্ত মুলকিয়াত, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তাহার সব কিছুর উপরে সমস্ত ক্ষমতা রয়েছে। এরপরে আবার আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা, যেই মহান সত্তা, মহান রব, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করেছেন, এজন্য যে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করতে চায়, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কত সুন্দর পিওর নির্ভেজাল আমল করতে পারো সেটা দেখার জন্য। এবং মনে রাখবে, ওয়াহুয়াল আজিজুল গফুর, ওই মহান রব্বুল আলামিন প্রশংসিত, ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন না? আসুন ব্যাখ্যার দিকে চলে যাই। অর্থ তো আমরা জেনে ফেললাম। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী, তাবারাকা বরকতময়, কার নাম? সমস্ত ত্রুটি বিচ্ছুতি থেকে, সব কিছুর থেকে মুক্ত, যিনি খালি, তাবারাকা বরকতময়, পবিত্র আল্লাহ তাআলার নাম। মহান আল্লাহ রব্বুল আলামিনের নামের ভিতরে বরকত আছে না নাই? অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই মহান রব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্য করার জন্য তোমাদেরকে কিতাব দিয়েছে। নাযালাল ফুরকানা আলা আবদিহি, তার বান্দাদের প্রতি আল্লাহ তাআলা সত্য মিথ্যার পার্থক্যের জন্য কুরআনুল কারীম দিয়েছে। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন মানুষদেরকে, অন্যদেরকে ভীতি প্রদর্শন করাতে পারে, আল্লাহর দিকে আনতে পারে, ভয় দেখিয়ে জাহান্নামের, জান্নাতের আশা দিয়ে
আল্লাহ তাআলার ইসলামের সুশীতল ছায়ার নিচে নিয়ে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন দান করেছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। ওই মহান সত্তা, মহান রব, বরকতময় তাহার নাম। ওই আল্লাহ যিনি আসমানের মধ্যে তারকারাজি চলার জন্য পথ করে দিয়েছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন যিনি আসমানের ভিতরে সুন্দর, মানুষের রাতের বেলা যেন ঘুমাতে ডিস্টার্ব না হয়, আবার এমন গুটগুড়ে অন্ধকার দেয় নাই যে মানুষের পথ চলতে কষ্ট হবে। দিনের বেলা সূর্য যেমন তাপ থাকে, যে কিরণ দিয়ে সারা পৃথিবীতে আলো আলোকিত করে ফেলে, এমন করে আলো দেয় নাই, সুন্দর একটা মিষ্টি আলো দিয়েছে যাতে পথ চলা যায় কিন্তু ঘুমাতে ডিস্টার্ব হয় না। ওই আসমানের ভিতরে চন্দ্র এবং সূর্য সেট করেছেন কে? প্রাণ খুলে আওয়াজ দিতে হবে, কে? ওই মহান রব্বুল আলামিন। এ ব্যাপারে না বলে আরো সামনে চলে যায়। আল্লাহ তাআলার নামের ভিতরে সুন্দর বরকত রয়েছে। সেই বরকতগুলি অনেক সময় আমরা অনুধাবন করতে পারি না। আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো, আল্লাহ তাআলার নাম নিয়ে কোনো কাজ যখন করা হয়, ওই কাজের ভিতরে শান্তি এবং বরকত দেয় কে? কোনো কাজ শুরু করতে গেলে নাম নিব কার? খাবার শুরুতে কার নাম নিব? খাবার শেষে নাম কার? কোনো যদি লেনদেন করতে যাই কার নামে করব? আল্লাহ তাআলার নামে। ব্যবসা করব কার নামে? পড়াশোনা কার নামে? চুরি করব কার নামে? কথা বলেন, শয়তানের নামে। সুদ খাবো কার নামে? শয়তানের নামে। হ্যাঁ, এই তো ধরা, সুদ খাওয়া যাবে? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য প্রত্যেকটি কাজের শুরুতে নাম হবে কার? আল্লাহ তাআলার নাম ছাড়া যদি কোনো বান্দা কোনো কাজ করে, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে। আল্লাহ তাআলা বললেন, মান বাদা লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতা। কোনো ব্যক্তি যখন কোনো কাজ শুরু করলো আল্লাহ তাআলার নাম ছাড়া, আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে কোনো কাজ যখন শুরু করে দেয়, তখন ওই কাজের থেকে বরকত উঠিয়ে নিয়ে যায়, ওই কাজকে অসম্পূর্ণ করে দেয় কে? মাল্লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতা ফাহুয়া আবতার। লেজ কাটা, অপরিপূর্ণ থেকে যায়, ওই কাজটা পরিপূর্ণ হয় না। আর আল্লাহ তাআলার নাম নিলে বরকত ঢেলে দেয় কে? আসমান থেকে। চিৎকার মেরে বলুন না, কে? আমার প্রিয় ভাইয়েরা, বরকতের ব্যাখ্যা আমরা জানি না অনেক সময়। আমি ছোট্টবেলায় নিজেই বরকত শব্দের ব্যাখ্যা জানতাম না। আমাকে প্লেট ভর্তি করে দিয়ে মা খাবার দিয়েছে, খাবার দিয়ে বলে যে খাবার শেষ কর। আমি বললাম খেতে পারবো না, এক প্লেট ভর্তি ভাত। বলছে আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু কর। আমি বললাম যদিও শুরু করতাম, কিন্তু আল্লাহর নাম নিতে বলেছেন, আল্লাহর নাম তো নেওয়াই যাবে না। বলছে কেন? আমি বললাম আল্লাহর নাম নিলে সেটার ভিতরে বরকত হয়ে যায়। এমনিতে আমি এক প্লেট ভাত খেতে পারবো না, আপনি বলেছেন আল্লাহর নাম নিয়ে শুরু কর, তাহলে বরকত হয়ে যাবে, বৃদ্ধি পাবে। এক প্লেট খেতে পারছি না, আর যদি আরো বরকত হয়ে যায় তাহলে তো আমার জন্য জুলুম হয়ে যাবে, এই জন্য আমি শুরু করব না। বলুন তো, আমার যেই ছোট্টবেলার গবেষণা, এটা কি ঠিক আছে নাকি? আমার গবেষণা ঠিক নাই। চাচা কয় ঠিক, আমার গবেষণা ঠিক নাই। বরকত শব্দের অর্থ শুধু বৃদ্ধি পাওয়া নয়, বরকত মানে শুধু বেড়ে যাওয়া নয়। 1 কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই, রিক্সা চালিয়ে খায়, প্রত্যেক দিন 500 টাকা 700 টাকা ইনকাম করে। ওই বেচারাকে যদি এখন ঘুম পড়িয়ে দেন, সকাল 9টা বেজে যাবে, তাকে ঠেলে উঠানো যায় না। হাজার হাজার কোটি টাকার মালিক 5টা ট্যাবলেট খেয়েও রাতের বেলা ঘুমাতে পারে না, আছে না নাই? কোটি কোটি টাকার মালিক শান্তি নাই, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, ভোগ করতে পারে না অবৈধভাবে। এই যে দরবেশ সাহেব জেলখানার ভিতরে রয়েছে, আরো বড় বড় রাঘব বল আমাদের দেশের ভিতরে অবৈধভাবে টাকা ইনকাম করেছে, নিজেও ভোগ করতে পারে নাই, অন্য দেশে পাচার করে এখন ওইখান থেকে উদ্ধারও করতে পারে না। এমন কিছু আল্লাহর ওলির মতো চেহারা শয়তান দেশে আছে না নাই? আল্লাহ তাআলা বলছে বরকত মানে শুধু বেড়ে যাওয়া নয়,
বরকত মানে তার ভিতরে আল্লাহ তাআলার বরকত হবে, শান্তি আসবে, নুসরাত চলে আসবে। অল্প টাকার মালিক, কিন্তু সে অল্প টাকা হালালভাবে ইনকাম করেছে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা অল্প টাকা হালালভাবে ইনকাম করো, এটার ভিতরে বরকত দেব। তোমার হসপিটালের সাথে সম্পর্ক বেশি হবে না, ডাক্তারের সঙ্গে বেশি সম্পর্ক হবে না। তোমার লাংস ঠিক থাকবে, ফুসফুস ঠিক থাকবে, কিডনি ঠিক থাকবে, হার্ট ব্লক হয়ে যাবে না। আমার ভাইয়েরা বলুন তো, হসপিটালের ভিতরে এবং বড় বড় রোগ নিয়ে আমার দেশের গরিব মানুষ বেশি না বড় লোক বেশি? হ্যাঁ, বড় লোক কম না বেশি? অবশ্যই বেশি। কেন? সবার কথা আমি বলছি না, ম্যাক্সিমাম বড় লোক তাদের দেখা যায় যে টাকাগুলো হালাল নাই, বরকত নাই তার ভিতরে। এটার নামই হচ্ছে বরকত। আমার প্রিয় ভাইয়েরা, সেই বরকত আল্লাহ রাব্বুল আলামিন যদি তার নাম না নেওয়া হয়, হালাল পন্থায় না হয়, বরকত দিবেন না। এই জন্য কাজের শুরুতে নাম নিব কার? আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিনের নাম নিয়ে কোনো কাজ শুরু করলে কেমন করে শান্তি আসে, বরকত আসে, সহজ হয়ে যায়। ভালো করে বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ছোট্ট একটা স্টোরি শোনাই। একবার কয়েকজন ইহুদি রাসূলের কাছে এসেছে, ও মুহাম্মদ, তুমি নিজেকে নবী দাবি করো, আল্লাহর পক্ষ থেকে তোমাকে নবুয়তি দেওয়া হয়েছে, তোমাকে রাসূল বানিয়ে দেওয়া হয়েছে, আমরা এটা বিশ্বাস করি না। বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন তাকে করা হতো। এক সময় 3টা কোশ্চেন নিয়ে এসেছে, মুহাম্মদ এই 3টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমরা কালিমা পড়ে মুসলিম হয়ে যাব। রাসূল বললেন, কি প্রশ্ন জানিয়ে দাও। প্রশ্ন করা হলো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে প্রশ্ন করা হবে রূহ কাকে বলা হয়। রাসূলকে প্রশ্ন করা হলো রূহ কাকে বলা হয়। রাসূলকে প্রশ্ন করা হলো, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, হে মুহাম্মদ তুমি বলো যুলকারনাইন ব্যক্তিটাকে। রাসূলুল্লাহ এই দুনিয়াতে আসার কয়েকশো বছর আগে তাদের ঘটনা ঘটে গিয়েছে, তার জানার কথা নয়। আল্লাহ রাসূল দুনিয়াবি কোনো পড়াশোনা জানতেন না, বাংলা আরবি কোনো ভাষাই দেখে পড়তে পারতেন না, লিখতে পারতেন না, মুছতেও পারতেন না। কারণ কোন জায়গা থেকে কি মুছবে, পড়তে না পারলে তো মুছতে পারে না। আল্লাহর রাসূল তো কিছুই জানতেন না, তা ইতিহাসও পড়তে জানে না। কেমন করে জানবে যে যুলকারনাইনকে? রূহ কি এটা যদি বিজ্ঞান না জানে বলতে পারবে না। ঠেকিয়ে দেওয়া হলো, প্রশ্ন করা হলো, মুহাম্মদ তুমি বলো আসহাবে কাহাফ তাদের ব্যাপারে তুমি কিছু জানো কিনা। প্রশ্ন করা হলো, 3টি প্রশ্ন ছুড়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল বললেন, ইহুদি ভাইয়েরা আপনারা চলে যান, আগামীকালকে আমার কাছে আসবেন, আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়া হবে। আল্লাহ রাসূল ওয়েট করতেছে, আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী আসবে সেটা বলবে। কারণ রাসূলুল্লাহ নিজের থেকে কোনো কথা বলতেন না, যা কিছু বলতেন একজনের পক্ষ থেকে, তার নাম কি? কিন্তু আল্লাহ তাআলা তার উপরে ওহী দেয় না। যখন পরদিন হয়ে গেল, ইহুদিরা চলে আসলো, মুহাম্মদ তুমি বলেছিলে আজকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে, কই? কিন্তু রাসূল তো জানে না, ওহী আসে নাই, তাই বলতে পারছে না। আল্লাহ রাসূল বললেন, আগামীকালকে আসবে, তোমাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দিব। আগামীকাল আবার আসলো, উত্তর দিতে পারে না। এভাবে কয়েকদিন চলে গেল। দীর্ঘ 15 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মনে মনে চাচ্ছে, আল্লাহ এই প্রশ্নের সমাধান আপনি দিয়ে দেন, আমি ইহুদিদেরকে জানিয়ে দেই। আল্লাহ রব্বুল আলামিন কয়েকদিন পরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আগামীকালকে আপনি জানাবেন, কিন্তু রাসূল এইখানে যে কথাটি বলেছিল অনাকাঙ্ক্ষিতভাবে রাসূল একটা মিস্টেক করেছিল, যা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। বলতে পারবেন সেটা কি? বলতে পারবেন? হ্যাঁ, এটা আপনারা তো অনেকেই জানেন। কি বলেন তো? ইনশাআল্লাহ, এই নাকি আওয়াজের অবস্থা। এত জোরে একটা চিল্লানো দিলাম, খারাপ লেগেছে? হ্যাঁ, এটা আওয়াজটা দেন না, একটু কষ্ট করেন না, খিচুড়ি তো গরম হইতাছে। লিল্লাহে তাকবীর। এই আওয়াজ হবে না, শব্দ বুড়া, শব্দ যুবক। আমি তো একটা বুড়া দেখি না, তো যুবকদের আওয়াজের অবস্থা কেন? যুবক ভাইয়েরা কি সমস্যা? কি নেতায় গেলে নাকি?
আওয়াজ দেন তো আল্লাহু আকবার। বুড়া আছেন কে কে? কেউ বুড়া আছেন? হ্যাঁ, এই চাচা একজন। বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না, ভালো মতো বুঝে হাত তোলেন। বুড়া আছেন কেউ? এই চাচাও বলে আস, বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না চাচা, জানেন? এই তো চাচা বুঝছে, বাচ্চা বানাই নিবে না, আপনাকে ইয়াং বানিয়ে দিবে, ইয়াং স্টার, স্মার্ট বানিয়ে দিবে। এই যুবকগুলো যেরকম আছে তার থেকে আরো সুদর্শন। বুড়া সুরা কালো বেটে এই ধরনের মানুষ তো জান্নাতে নেওয়া হবে না। জান্নাতে যাদেরকে নেওয়া হবে তারা লম্বা থাকবে কতটুকু? 60 গজ। কতটুকু? 60 গজ লম্বা থাকবে তারা, 120 হাত লম্বা থাকবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর চেহারা থাকবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র থাকবে, ঈমান থাকবে। এমন সুন্দর স্মার্ট সুদর্শন বানিয়ে তারপরে জান্নাতে নেবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে তো সবাই যুবক। তা আওয়াজের অবস্থা এমন কেন? এই সামনের পিলার থেকে আওয়াজ দেন তো, পিছনের পিলার স্টপ থাকবেন, দেখি কারা যেতে হারে, দেখবো একটু, দেখি। লিল্লাহে তাকবীর। কিন্তু ভালো আওয়াজ দিছে, কিন্তু দেখি পিছনের বাইরে তো যুবক বেশি মনে হচ্ছে। দেখি তোমরা আওয়াজ দাও তো, আপনারা স্টপ থাকেন। লিল্লাহে তাকবীর। এদের আওয়াজ কি কম মনে হলো না বেশি? হ্যাঁ, কম মনে হয়েছে। চাচা কয় কম। একসঙ্গে দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবক ভাইরা থাকবা তো শেষ পর্যন্ত ইনশা? না আরেকটু পরে শুনবো, এখন না। বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাকাঙ্ক্ষিতভাবে তার থেকে একটা মিস্টেক হয়ে গেল। আল্লাহ তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগামীকালকে জানানোর কথা বলেছেন, কিন্তু একটা কথা বলতে আপনি ভুলে গিয়েছেন, তার জন্য ওহী আপনার কাছে দিই না। সেটা হলো কি? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আর যে আল্লাহু আকবার। নবীজি আপনি কোনো কথা বলবেন না, ওয়ালা তাকুলান্না, তাকিদ দিয়ে বলবেন, কখনোই কথা বলবেন না এভাবে যে আগামীকালকে এটা করব, আগামীকালকে এটা দিব, আগামীকালকে এটা বলবো, এমন কোনো কথা আপনি বলবেন না। যখন আপনি বলবেন তখন আপনি বলবেন যে আগামীকালকে এটা দিব ইনশাআল্লাহ। যখন আল্লাহর নাম নিয়ে আপনি বলবেন তখন আপনার এই কাজের ভিতরে কোনো বাধা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। তখন একজনের পক্ষ থেকে বরকত আসবে, আর সহজ করে দিবেন কে? সবাই বলেন না কে? এজন্য সমস্ত কাজের শুরুতে আল্লাহ তাআলার নাম নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তাই বলছে, বরকতময় আল্লাহ রব্বুল আলামিন। রব্বুল আলামিন তারপরে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ওই মহান রব্বুল আলামিন বরকতময় সে, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের ভিতরে সমস্ত মুলকিয়াত ক্ষমতা রয়েছে। কার হাতের ভিতরে? জোরে বলেন কার? আল্লাহ তাআলার হাতের ভিতরে। তার মানে হাত বলতে এখানে সরাসরি হাত বোঝানো হয় নাই, কুদরতি হাত বোঝানো হয়েছে। শুধু হাতও নয়, কারণ আল্লাহ তাআলার হাত কেমন হবে পৃথিবীর মানুষ জানে নাকি? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? সবই আছে, কিন্তু আপনার এবং আমার মতো না। আমরা কখনো কল্পনা করতে পারবো না তারটা কেমন হবে। কারণ আল্লাহ বলেছেন, সবাই পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ তাআলার সঙ্গে কুফুর দিক দিয়ে কারো কোনো মিল থাকবে না। তোমার চোখ আল্লাহর চোখের সঙ্গে মিল নাই। চোখ বলতে আমি জানি এটা যার মধ্যে লেন্স আছে, এটা দিয়ে দেখা যায়। আমি হাত বলতে জানি যেটার ভিতরে শক্তি আছে, এটা দিয়ে ধরা যায়। আমি নাক বলতে জানি এটা দিয়ে ঘ্রাণ নেওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলারটা এমন নয়, এটার সঙ্গে মিল থাকবে না। তাই তো আল্লাহ বলেছেন, আল্লাযী
বিয়াদিহিল মুলক, তার হাতের ভিতরে সমস্ত রাজত্ব রয়েছে। হাত বলতে তার ক্ষমতা। আমার প্রিয় ভাইয়েরা, অনেক সময় কথা বলতে গিয়ে আমরা বলি আমার হাত কত বড় তুই জানিস নাকি? শেখ হাসিনা পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত আমার হাত আছে, কথা বলে কি বলে না? এমপি পর্যন্ত আমার হাত, ডক্টর ইউনূস পর্যন্ত আমার হাত, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আমার হাত, এই কথা বলে কি বলে না? আর যারা মুসলমান তাদের হাতও একজন পর্যন্ত রয়েছে, তার নাম কি? আমরা বলি তোমার হাত ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত, আর মুসলমানদের হাত স্বয়ং কার পর্যন্ত? আরো জোরে বলেন কে? আল্লাহ পর্যন্ত। এই জন্য আমাদের ভয় নাই। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ বলছে আল মুলক, সমস্ত রাজত্ব। এখানে রাজত্ব বলতে সাময়িক আপনাকে রাজত্ব দেওয়া হয়। আল্লাহ তাআলার রাজত্ব এমন নয় 3 বছরের নয়, 5 বছরের নয়, অন্তর্বর্তীকালীন 2 বছর 3 বছরের মেয়াদ দিয়ে দেওয়া হয় না। তার রাজত্ব কখনো কেউ নিতে পারবে না। এই জন্য মানুষের সঙ্গে এটারও কোনো মিল হতে পারে না। কারণ মানুষের রাজত্ব অনেক সময় জোর করে ধরে নেয় ক্ষমতা, আবার অনেক সময় ইচ্ছাকৃতভাবে যায়, আবার অনেক সময় রাজত্ব দিয়ে জোর খাটিয়ে চেয়ারে বসার পরেও মানুষের সমালোচনা, ধিক্কার এবং মানুষের ঘৃণা আছে না নাই? কারণ চেয়ারে বসার পরেও অনেক মানুষ সম্মান পায় না। কথা কি ঠিক আছে না নাই? চেয়ারম্যান ঠিকই হয়েছে কিন্তু কেউ তাকে সম্মান দেয় না, মেম্বার ঠিকই হয়েছে কিন্তু মানুষ তাকে সম্মান দেয় না। কারণ হলো এটা বৈধভাবে অর্জন করে নাই। এই ক্ষমতার চেয়ার দেওয়া এবং সম্মান দেওয়া সবকিছুর মালিক কে? বলেন না ভাই, কে? আল্লাহ। একটু বুঝতে হবে, প্রত্যেকটি আয়াতের ভিতরে হাজার হাজার শিক্ষা রয়েছে। আমি বাস্তবভাবে আপনার জীবনের সাথে মিলিয়ে দেব, ধরার চেষ্টা করবেন। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দেন সমস্ত মুলকিয়াত, রাজত্ব আল্লাহ তাআলার হাতের মধ্যে, আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা যাকে চায় ক্ষমতা দেয়, সাময়িক মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়। আবার আল্লাহ তাআলা চাইলে ওইখান থেকে টেনে নামিয়ে দেয়। আবার আল্লাহ তাআলা চাইলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ চাইলে চেয়ারের উপরে বসায় সম্মান বৃদ্ধি করে দেয়। আবার ওই রব চাইলে চেয়ারে বসার পরেও সম্মান টেনে নিয়ে যায়, টেনে স্টেপ বের করে দিয়ে অসম্মানী করে দেয়। আবার সমাজে এমন মানুষ দেখা যায় তার চেয়ার নাই, ক্ষমতা ওইভাবে দেখা যায় না, কিন্তু হাজার হাজার মানুষ তাদের জন্য পাগল। তাদের একটি কথা শোনার জন্য, একটি বয়ান শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা বলুন তো, আমার দেশের সূর্য সন্তান এমন কিছু আছে না নাই? এমন কিছু আলেম আছে, এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কিছুই আল্লাহ তাআলা দেয় নাই, কোনো চেয়ার দেয় নাই, কিন্তু তাদের জন্য হাজার হাজার মানুষ পাগল। কথা বলেন। অনেকে চেয়ারের জায়গায় বসেও আবার সম্মান পাচ্ছে না, মার দৌড় খেয়ে রাতের বেলা পালিয়ে যাচ্ছে, দেশ ছেড়ে অন্য দেশের ভিতরে চলে যাচ্ছে। ক্ষমতা পেয়েছো? আমি আল্লাহ তোমাকে বলি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দিই না। কথা ঠিক কি ঠিক না ভাই? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বলছে হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি তোমাকে দিলাম মন্ত্রিত্ব, আমি তোমাকে দিলাম চেয়ারম্যান বানিয়েছি, কিন্তু শুনো হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা কিন্তু আমার হাতে। চাইলে ঘুড়ি উড়িয়েছি, বাতাস আসার পরে তুমি নাচতেছো, এদিকে যাও ওদিকে যাও, তুমি ইচ্ছা মতো নাচানাচি করতেছো, মনে রাখবে লাটাই কিন্তু আমার হাতের ভিতরে। যখন এইভাবে প্যাঁচ মারবো, সুতা টান দিব, অটোমেটিকলি আমার হাতে এসে পড়তে হবে। তখন আমি চাইলে তোমাকে আবার অন্য বাতাসে উড়াতে পারি, চাইলে তোমাকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে চিরতরের জন্য তুমি ঘুড়ি, তোমার নাম আর ঘুড়ি থাকবে না, তোমাকে আমি লাকড়ি বানাতে পারি। আল্লাহ সেটাই বলছেন। ক্ষমতা দেয়া হয়েছে তোমাকে,
আপনি এখানে শুধু এমপি মন্ত্রীর কথা ভাববেন না, এখানে বড় ভাই আছেন, এখানে বাবা আছেন, এইখানে চাচা আছেন, এখানে ভাতিজা আছেন। আপনার অধীনে আপনার ফুফুর সম্পদ, আপনার অধীনে আপনার বোনের সম্পদ, আপনার অধীনে আপনার মেয়ের সম্পদ, মা রয়েছেন, আপনার অধীনে 3টা ছেলের বউ আছে। আপনি সঠিকভাবে তাদের প্রতি বিচার করছেন কিনা ক্ষমতা আপনার হাতের ভিতরে। এই চামচ দিয়ে আজকে আপনি যেভাবে বন্টন করছেন, মনে রাখবেন চামচ চামচের জায়গায় থাকবে, প্লেট প্লেটের জায়গায় থাকবে, শুধু চামচের মালিক পরিবর্তন হবে। আজ আপনার সামনে আপনার ছেলের বউ প্লেট পেতে দিচ্ছে, আপনি এক ছেলের বউ, তার বাবা চেয়ারম্যান, তার জন্য তার প্লেটে মাংস ওঠাতে গেলে 5 টুকরা ওঠে। আরেকজন হচ্ছে গরিবের মেয়ে, পড়াশোনা করেছে গরিব ঘরে, সেই মেয়েকে দিতে গেলে 2 টুকরাও আপনার ওঠে না। আপনি মনে রাখবেন এই প্লেট এই চামচই থাকবে আজ আপনার হাতে, কিছুদিন পরে আপনি বুড়ি হয়ে যাবেন, আপনার ছেলের বউর হাতে চামচ চলে যাবে। তখন ব্যবহার কোনটা হবে এটা ডিসাইড কে করবেন? যদি বলেন কে? এইখানে সবাই দায়িত্বশীল, সবার হাতে ক্ষমতা আছে। আমি আলোচনা করলে প্রত্যেকটি বিষয়ে একবারে মুচি থেকে নিয়ে মন্ত্রী পর্যন্ত বোঝাই, একবারে চায়ের দোকান থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত বোঝাই। আমি বোঝানোর চেষ্টা করি সবাই ক্ষমতাশীল। বলে হুজুর আমরা এখানে এমপিও নাই, কেউ মন্ত্রীও নাই, কেউ চেয়ারম্যান নাই, মেম্বার নাই, আমাদের কাছে এই কথা বলবেন না। আমি যে উদাহরণগুলো দিলাম, আপনার কিছু না কিছু জায়গায় ক্ষমতা আছে না নাই? এই যুবক ভাইয়েরা, তোমাদের ক্ষমতা আছে চায়ের দোকানে, তোমাদের ক্ষমতা আছে কলেজের ভিতরে, স্কুলের ভিতরে, তোমাদের ওই মোড়ে ক্ষমতা আছে। তুমি চাইলে আরেকজনের পথ আটকায় দিতে পারো, আরেকজনের মেয়েকে ঘর থেকে বের হতে দিবে না। এই ক্ষমতা তোমাদের হাতের ভিতরে আছে। মনে রাখবে ওহু আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপরে ক্ষমতাসীন এবং শক্তিশালী কে? সমস্ত শক্তির উৎস কে? নাকি জনগণ? জোরে বলেন। কিছু কিছু দলের মানুষ বলে না যে সমস্ত শক্তির উৎস জনগণ? কথা বলেন। এটা বললে কি ঈমান থাকবে? মন খারাপ করছেন? মন খারাপ হয়? খারাপ লাগতেছে আপনাদের? ছেড়ে দিব? চলবে আলোচনা? কতক্ষণ চলবে? সারা রাত। কে কে আছি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, তো প্রায় 90%। সারা রাত থাকবেন তো আপনারা? হ্যাঁ, এরপরে ইনশাল্লাহ জুবায়ের ভাই আলোচনা করবে, চমৎকার আলোচনা করে, আপনাদের গৌরব এলাকার। আমার বন্ধু মানুষ, কিন্তু আলোচনা অনেক সুন্দর করে। অল্প বয়সেই পড়াশোনা শেষ করে নাই এখনো, তো সুন্দর মিষ্টি মিষ্টি ভাষায় সুন্দরভাবে, সুন্দর যেমন চেহারাও নুরানি, আলহামদুলিল্লাহ আলোচনাও নুরানি। আপনারা সুযোগ করে দিবেন এবং ভালোবাসা দিবেন, দোয়া দিবেন, জুবায়ের ভাইকে আমরা যেন আজহারের মতো দেখতে পাই। আল্লাহ কবুল করুন, আমিন। জোরে পড়েন না আমিন। মন খারাপ হয় তার জন্য দোয়া করলে? আরে দোয়া করলে কি কমে যায়? যে চেহারা আল্লাহ তাআলা দিচ্ছেন, যদি এলেমের ভিতরে একটু বরকত দেয়, তাহলে আশা করি আজহারের থেকে ছোট না, আল্লাহ তাআলা বড়ও তো করতে পারে। আমাদের এলাকা থেকে, দেশ থেকে এরকম বড় বড় কিছু সূর্য সন্তান তৈরি হোক, আমরা চাই কি চাই না? এজন্য এলাকায় আলোচনা যখন হবে, এলাকার যে ভাই বেরাদার আছে, যে ছোট ভাই ভাতিজা যারা আছে, এদেরকেও সুযোগ করে দিবেন কথা বলার, তাহলে এরাও এগিয়ে যাবে। দূর থেকে আলোচক এনেছেন, বাট তাদের আলোচনাও অনেক তথ্যবহুল রয়েছে। অনেক সময় অনেক এলাকায় আমরা আলোচনা করতে যাই, যাদের ছাত্র হওয়ার যোগ্যও আমরা রাখি না, কিন্তু তারা দেখা যাচ্ছে বিশেষ অতিথি। আমরা দূর থেকে এসেছি ঢাকা, তার জন্য আমরা প্রধান বক্তা হয়ে যাই। তা সেজন্য বলতেছি যে এলাকার যারা, এদেরকেও কদর করলে ইনশাল্লাহ তাদেরকেও আমরা সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম ক্ষমতা আপনার হাতের ভিতরে রয়েছে। আপনি এটা কিভাবে করবেন, ব্যয় করবেন, আল্লাহ তাআলা এটা দেখবেন। রব্বুল আলামিন বলেছে, বান্দা শোনো, ক্ষমতা তোমাকে দিয়েছি, শুধু এমপি মন্ত্রীদের কথা নয়, সবার হাতের ভিতরে ক্ষমতা রয়েছে। কেমন করে তুমি এটা ক্ষমতার অপব্যবহার করলা কিনা, সঠিক ব্যবহার করেছো কিনা, তুমি ভালো মন্দ যা কিছু করতেছ, আজ বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভিতরে পানি ঢুকে যেতে পারে, সেটা নষ্ট হয়ে যেতে পারে, কুয়াশায় কাজ করতে না পারে। আল্লাহ তাআলা আপনার আমার দুই পাশে যে স্যাটেলাইট লাগিয়ে দিয়েছে, যে ফেরেশতা লাগিয়ে দিয়েছে, বলুন তো এই ফেরেশতা কোনোদিন দুর্বল হয় নাকি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো জোরে যুবক ভাইরা আল্লাহু আকবার। আল্লাহ তাআলার স্যাটেলাইট কিন্তু কখনোই চার্জ পোড়ায় না,
কখনো দুর্বল হয়ে যায় না, কখনোই ক্যামেরার লেন্সে প্রবলেম দেয় না, ব্যাটারি কখনো লো দেখায় না। তাই তো রব্বুল আলামিন বলেছেন, আজ তোমাকে ক্ষমতা দিয়েছি আর বলে দিয়েছি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি রব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দাদেরকে ডাক দিব আর বলবো, হু বিলংস দ্য কিংডম টুডে, হু বিলংস দ্য কিংডম টুডে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা ডাক দিবেন আর বলবেন, আজকের রাজত্ব কার? কে বলবেন? কে বলবেন? এভাবে নয়, উচ্চ স্বরে আজকের রাজত্ব কার চিৎকার মারবেন। আপনারা বলেছেন আল্লাহ, আল্লাহ বলবে আজকের রাজত্ব কার। এটা বলার পরে মানুষ থরথর করে কাঁপতে থাকবে, নবী রাসূল কাঁপতে থাকবে, ইয়া নাফসি করে চিৎকার মারতে থাকবে, হায় আজকে আমার কি হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে থাকবে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে থাকবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে থাকবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে থাকবে, হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকের রাজত্ব কার। চিৎকার মারার পরে মানুষ কাঁপতে থাকবে, আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার হাতে। আজকের পৃথিবীর সেই রাজত্ব যারা খাটিয়েছ, জুলুম আর নির্যাতন যারা করেছ, বিচার যারা করেছ, সেই চেয়ারম্যানগুলো দেখতে চাই, সেই মেম্বারগুলো দেখতে চাই, সেই শাশুড়িগুলো দেখতে চাই, সেই শ্বশুরগুলো দেখতে চাই, সেই চাচাগুলি দেখতে চাই, সেই ভাতিজাগুলি দেখতে চাই, সেই বড় ভাই দেখতে চাই, সেই মেম্বার এমপি মন্ত্রী, তাদেরকে আমি আজকে দেখতে চাই আমার সামনে দাঁড়িয়ে আজকে বিচার কার্য করবে। আমার সামনে দাঁড়িয়ে বিচার করো। দুনিয়াতে যে বিচার করেছিলেন ওটা আবার করো। সেদিন আল্লাহ তাআলা বলবে যে ভয় পেও না, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম, তুমি যা করেছো আমি তাই দেব, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি বিচার করে দেখাবে আমাকে। সেদিন যদি বিচার উল্টা করেন, ক্ষমতা পাওয়ার পরে জুলুম আর নির্যাতন তো কম করেন নাই, বহুত জ্বালিয়েছেন। ছেলের বউকে, শাশুড়ি আছে না, কথা বলে না কেন, অনেক শাশুড়ি আছে না এরকম, অনেক আবার ছেলের বউ আছে শাশুড়িকে জ্বালায়। মা বোনরা মন খারাপ করতেছে মনে হয়। তা আপনারা বুঝলেন কিভাবে? আপনারা মনের খবর জানেন নাকি? মন খারাপ একটু করতেছে যে হুজুরকে আমাদের উপরে হিট করে কেন? আছেন আপনি মা, আপনি ছেলেকে নির্যাতন করার কারণে জাহান্নামে যাবেন, এমন মা আছে। এমন মা আছে যে ছেলে মেয়ের উপরে নির্যাতন করে, শুধু ছেলে মেয়ে নির্যাতন করে মা বাবাকে তা নয়, এমন মা বাবাও আছে যে সন্তানের উপরে নির্যাতন, কথা বলে না, আছে। আল্লাহ তাআলা বলবেন যে বিচার করে দেখাও। এখানে সবাই বিচারক, আমি শুরুতে বলেছি কোনো না কোনো জায়গায় ক্ষমতা আছে তোমার। ভাই আজকে তোমার এই মোড়ে ক্ষমতা আছে, তুমি আরেকজনের পথ আটকায় দিলা। তোমার এই দোকানের সামনেই বাজার, এই হাট, তোমার মোল্লা বংশ, মোল্লা বংশ থাকলে মন খারাপ করবে, নামও মোল্লা বংশের, আমি এক্সাম্পল দিচ্ছি। তুমি মোল্লা বংশ, তুমি শিকদার বংশ, তুমি শেখ বংশ, বাজারের এরিয়াটা তোমাদের দখলে, তুমি ইচ্ছামতো মানুষের প্রতি জুলুম নির্যাতন করলা, চাঁদাবাজি তুমি করলা, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে করতে পারবে তো? পারবে তো? তুমি এটা বিচার করতে গেলে একটু ভেবে নিও ভাই, যে তুমি আল্লাহর সামনে এটা পারবে তো? যেদিন ডাক দিবেন, যেদিন নবী রাসূল বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আজ আমরা কি করব, তারা ভয়ে কাঁপতে থাকবে, সেদিন তুমি পারবে তো সেই বিচার করতে? যদি তুমি পারো তাহলে সেই বিচারটা করো, যেটা পারবে সেদিন করতে সেটা করবে। তার মানে সেদিন উল্টাপাল্টা বিচার করা যাবে? জোরে বলেন, কষ্ট পেয়েছেন? কষ্ট দিলাম? একটু মন খুলে বলেন, কষ্ট পেয়েছেন? আমি বোঝানোর জন্য ভাই, আমিও বড় ভাই, আমার ছোট ভাই বোন আছে, আমারও মা আছে, আমারও অধীনে মুসল্লি আছে, আমারও স্টুডেন্ট আছে, আমি তাদের উপরে জুলুম করতে পারি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তোমাদের কাছে কেবলমাত্র সাময়িক 3 বছর 5 বছরের ক্ষমতা দিয়েছি, অপব্যবহার করো না। আমি আল্লাহ তাআলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছুর উপরে ক্ষমতা। আর যাদের প্রতি তুমি জুলুম আর নির্যাতন করতেছো, পুলিশদেরকে সঙ্গে নিয়ে সময় এমন আসবে এই পুলিশরাই তোমার পিছনে লাঠি মারবে। কথা বলে না কেন? কথা বলে না কেন?
আল্লামা দেলোয়ার হোসেন, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলে গিয়েছে, এই অমুক ভাইয়েরা তোমরা আজকে পুলিশদেরকে সঙ্গে নিয়ে যে ইসলামী আন্দোলনের ভাইদের পাছার উপরে লাঠি পিটা খাওয়াচ্ছ, সময় এমন আসবে ওই পুলিশ তোমার পিছনে লাঠি মারবে। সেই ঘটনা বাংলাদেশে আছে না নাই? ভেবে কাজ করতে হবে ভাই। এই পুলিশ তো গোলাম, চাকরির গোলাম। সে যেই পক্ষে সরকার থাকবে সে সেই পক্ষে কাজ করবে। এভাবে প্রত্যেকটি বিষয় বিবেচনা করে সামনে আগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমতা যার যেখানে আছে সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। বলেন না আমিন। আরো জোরে বলি আমিন।